তিন নামাজ পড়ে দিয়েছি 11 রাকাত নামাজ পড়ছে। এবং এই হাদিসটা কিভাবে বর্ণিত হয়েছে আমি আপনাদেরকে একটা ক্লু দেই। নবীজির একজন সাহাবী যারা হলো নবীজি সরাসরি দেখেছে, আর তাহাবী হলেন যারা সাহাবীদেরকে দেখেছে। নবীজির একজন তাহাবী একদিন গিয়ে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছেন যে মায়েশা আপনি আমাদেরকে এই কথাটা বলেন যে নবীজি রমজান শরীফে কি ইবাদত করেন, রমজান শরীফে নবীজি কি ইবাদত করেন। তো নবীজি এই তাহাবী মায়েশা বলেছেন নবীজি এই তাহাবীকে যে নবীজি প্রতি রমজানে 11 রাকাত নামাজ পড়েন, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত উতিরের নামাজ। এই 8 রাকাত 11 রাকাত নামাজ প্রতি নবীজি রমজান শরীফে এবং রমজান শরীফের বাদেও তিনি এই আমলটা করেন। তাহলে রমজান শরীফে এবং রমজান শরীফের বাদে যখন তিনি বললেন, এর মানা হলো যে এই হাদিসটি তারাবির হাদিস নয়, এটা হলো তাহাজ্জুদের বাবে এটা বর্ণিত হয়েছে। রমজান শরীফে এবং রমজান শরীফের বাদে যখন বলা হয়েছে রমজান শরীফের বাদে, দ্যাট মিন্স এটা তারাবির হাদিস নয়, এটা তাহাজ্জুদের হাদিস। এবং এটা বর্ণনা করেছেন নবীজির একজন তাহাবী, কোনো সাহাবী নয়। দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বপ্রথম এই তারাবির নামাজ যখন 20 রাকাত শুরু করলেন, তখন নবীজির সব বড় বড় সাহাবী তারা লাইভ ছিলেন, যেমন আবু বকর ছিলেন, আলী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সবাই লাইভ ছিলেন। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা একটা মিস্টেক করতেন, তারা বলতেন যে আলী তুমি এটা কিভাবে করতেছো, তারা নবীজি তো করেন নাই। কেউ কিন্তু কোনো আর্গু করেন নাই, কারণ নবীজির জীবনে তিনি 3 দিন তারাবির নামাজ পড়েছেন, 20 রাকাত পড়েছেন। এবং নবীজির সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর দিন নবীজি আর মসজিদে আসেন নাই। নবীজি বলতে আপনি কেন মসজিদে আসলেন না, আমাদের তো খুব ভালো লেগেছিল যে আমরা 20 রাকাত নামাজ আপনাদের পড়ছি। নবীজি বলেছেন যদি আজকে আমি পড়তাম সেটা কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে ফরজ হয়ে যেত, এর জন্য আমি আসি নাই। আলহামদুলিল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে একটু আলোচনা শুনলাম করলাম। আল্লাহ পাক আমাদের এই আলোচনা শোনাকে কবুল ও মঞ্জুর ফরমান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।